এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানীস লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি আমার প্রেগনেন্সি চলাকালীন মানে 8 মান্থস বা 9 মান্থস প্রেগনেন্সির সময় আমি মর্নিং টু নাইট কী কী ফুড হ্যাবিট ছিল আমার, মানে কী কী খাবার আমি সকাল থেকে রাত পর্যন্ত খেতাম, তো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার, তো চলো তাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো, একদম আর্লি মর্নিং ব্রেকফাস্ট যেটাকে আমরা বলি, তো একদম সকালবেলা ঘুম থেকে উঠেই না আমি 1 গ্লাস জল খেতাম, তার সঙ্গে 2-1টা বিস্কিট খেতাম। প্রেগনেন্সির প্রথম দিক থেকে আমার মর্নিং সিকনেসটা ভীষণভাবে ছিল, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ব্রাশ করার আগেই এই জল আর বিস্কিটটা কিন্তু খেয়ে নিতাম। এরপর ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে আমি খেতাম বেশ কিছু ড্রাই ফ্রুটস, যেগুলো আমি আগের দিন রাতেই না ভিজিয়ে রাখতাম। ড্রাই ফ্রুটসের মধ্যে ধরো যেমন আমন্ড, আখরোট, কাজু, কিশমিশ এগুলোই বেশি খেতাম। তো এইগুলো খাওয়া তো ভীষণ উপকারী, তোমরা জানোই প্রেগনেন্সির টাইমে। আর বয়েলড এগ, প্রেগনেন্সির টাইমে আমি প্রায় প্রত্যেক দিন সকালবেলায় না একটা করে বয়েলড এগ খেতাম। আমার ডক্টর আমাকে বলেছিলেন রোজ 2টো করে বয়েলড এগ খেতে, বাট আমি একটা করেই খেতাম। তো তোমরাও কিন্তু প্রেগনেন্সি টাইমে রোজ সকালের দিকে একটা করে বয়েলড এগ খেতে পারো, এই সময় বয়েলড এগ খাওয়া কিন্তু ভীষণ উপকারী। তো চলে আসি এরপর দেখো যে আমার মেন ব্রেকফাস্ট এটার দিকে, তো প্রায় 9টা থেকে 10টার মধ্যে আমি ব্রেকফাস্টটা করে নিতাম। আর দেখো এই ভিডিওটা না আমি একদিনে বানাইনি, রোজ একটু একটু করে ভিডিও আমি ক্যাপচার করে রাখতাম, তো সেগুলো দিয়ে একটা পুরো ব্লগ বানিয়েছি। তো দেখো আজকে যেমন আমার ব্রেকফাস্টে রয়েছিল চাউমিন। তো অনেকেই হয়তো বলবে যে এই সময় চাউমিন বেশি খাওয়া একদমই ভালো না, তো আমিও খুব বেশি খাই না, তবে চাউমিন খেতে আমি ভীষণ পছন্দ করি। আর এইটা কি বলো তো, একদম বাড়িতে বানানো, অল্প তেল দিয়ে বিভিন্ন রকম ভেজিটেবলস দিয়ে। তো এটা মানে খুব একটাও যে খারাপ সেরকম নয়। আর মাঝে মাঝে কি বলতো, মনটাও চায় যে একটু অন্যরকম কিছু খেতে। তো মাঝে মাঝে আমি এরকমভাবে চাউমিন খেতাম সব রকমের ভেজিটেবলস দিয়ে। তারপর কখনো কখনো মা ডিম টোস্ট বানিয়ে দিত। এটা হচ্ছে দেখো ডালিয়া, মাঝে মাঝে আমার ব্রেকফাস্টের অপশানে কিন্তু ডালিয়াও থাকতো। আর মা আমাকে না সব ধরনের সবজি দিয়ে, যেমন গাজর, বিনস, তারপর টমেটো, আলু, কাঁচা লঙ্কা এইসব দিয়ে না মাঝে মাঝে ডালিয়াটা বানিয়ে দিত। আর এটা খেতেও আমার বেশ ভালো লাগে। তো এই সময় না মানে রোজ দিন এক খাবার খেতে একদমই ভালো লাগে না, তো মাঝে মাঝে চেষ্টা করি এরকম ঘুরিয়ে ফিরিয়ে কিছু খাবার। আর রুটি তরকারি তো রয়েইছে, মাঝে মাঝে রুটি তরকারিও খেতাম। তো তোমরাও কিন্তু চেষ্টা করতে পারো যেরকম ঘুরিয়ে ফিরিয়ে কিছু হেলদি খাবার খাওয়ার। তো দেখো আজকে এই ভিডিওটার মধ্যে যেমন আমি আমার ফুড হ্যাবিটটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তার সঙ্গে কিন্তু আরেকটা জিনিসও করছি, যে যাদের এখন তোমাদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে তাদেরকেও অনেক কিছু অপশান দিচ্ছি, ব্রেকফাস্টের অপশান। তো তোমরা রোজ দিন ঘুরিয়ে ফিরিয়ে কী কী খাবার ট্রাই করতে পারো। তো ভিডিও থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, এখানে প্রথমে আরেকটা কথা বলে রাখি যে এই যে সমস্ত খাবারগুলো আমি এখন খাচ্ছি, এই সব খাবার কিন্তু না আমি আমার প্রেগনেন্সির প্রায় 5-6 মাস পর থেকে কিন্তু খাওয়া শুরু করেছি। প্রেগনেন্সির প্রথম যে ফার্স্ট টাইমস্টারটা থাকে ওই সময় আমি প্রায় কিছুই খেতে পারতাম না, ওই জল, বিস্কিট বা এই ধরো সিদ্ধ কিছু খাবার, ভাত, আলু সিদ্ধ এই ধরনেরই খাবার খেতাম। আর মাংস টাংস এসব তো একদম ছুঁয়েও দেখতাম না। পেঁয়াজ, রসুন এসবের আমার নাকে ভীষণ গন্ধ লাগতো, আমি সহ্যই করতে পারতাম না। আমাদের বাড়িতে প্রায় পেঁয়াজ রসুন আনা বন্ধই হয়ে গিয়েছিল। তো মাছটা অল্প অল্প খেতে পারতাম, তাও মানে ভাজা খেতে পারতাম, কোনো রকমের তরকারি কিছুই খেতে পারতাম না। তো প্রেগনেন্সির এই প্রথম 3-4টে মাস না আমার ভীষণ অসুবিধার মধ্যে দিয়ে গেছে। আমি জানি আমার মতো অনেকেরই হয়তো ভমিটিংয়ের প্রবলেম রয়েছে, তবে একটা কথা বলতে পারি যে হয়তো 4-5টা মাস কেটে গেলে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যেমনটা আমার ঠিক হয়ে গিয়েছিল। তো যাই হোক, ব্রেকফাস্ট করার পর আমি নিজের স্নানটা একটু তাড়াতাড়ি সেরে নিতাম এই সময়। আর তারপর স্নান করে না নিজের স্কিন কেয়ার করে নিতাম একটুখানি। তো এই সময় মন ভালো রাখা কিন্তু ভীষণ প্রয়োজন। আর দেখো এরপর যখন ঘড়ির কাঁটায় ওই 12টা মতো হবে, তখন আমি চেষ্টা করতাম একটা করে ডাব খাওয়ার। তবে প্রত্যেক দিন যে খেতাম সেরকম কিন্তু না। তো প্রথম 5-6টা মাস তো আমি শিলংয়েই ছিলাম, ওখানে তো ডাব প্রায় পাওয়াই যেত না। তো ওখানে কিন্তু আমি ডাবটা কিছুই খেতাম না। তবে এখানে আসার পর, মানে আমাদের বাড়িতে আসার পর কিন্তু আমি সপ্তাহে প্রায় 3-4টে দিন কিন্তু একটা করে ডাব কিন্তু ওই 12টার সময় করে খেয়ে নিতাম। আর দেখো এরপর চলে আসি আমি লাঞ্চের অপশানে। তো লাঞ্চে তো বিভিন্ন দিন বিভিন্ন রকমের খাবার থাকতো, মানে মা চেষ্টা করতো আমাকে বিভিন্ন দিন ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমের খাবার দেওয়ার। তবে লাঞ্চের মধ্যে রোজ আমি যেটা রাখতে চেষ্টা করতাম সেটা হচ্ছে শাক, ডাল আর হচ্ছে মাছ। তো আমি চেষ্টা করতাম যে প্রতিদিন কিছু না কিছু ডাল খাওয়ার, কিছু না কিছু শাক খাওয়ার, আর মাছটা তো খেতামই। তো দেখো যেমন আমার আজকের লাঞ্চের মেনুতে রয়েছিল ভাত, শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ডাল, তার সঙ্গে ছিল ডাঁটা আলু দিয়ে একটা তরকারি, আর ছিল হচ্ছে মাছের ঝাল। তো এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে মা আমাকে বেশ কিছু রকম অন্য রকমের রান্না করতো, মাঝে মাঝে চিকেনও খেতাম। তবে চিকেনটা কিন্তু আমি 7-8 মাসের পর থেকে শুরু করেছি, তার আগে কিন্তু চিকেন একদমই খেতে পারতাম না। তো দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে আমি মোটামুটি চেষ্টা করতাম আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নেওয়া। আর এরপর যেহেতু আমাকে আরও কিছু খাবার খেতে হবে, এই সময় কী বলতো, প্রেগনেন্সির সকাল থেকে রাত পর্যন্ত না এত খাবার আমাদের শরীরে ইনটেক করতে হয়। তো প্রচুর টাইম মেনটেন করতে হয় যে প্রত্যেকটা টাইম ধরে আমাকে ঠিকঠাক করে খাবারগুলো খেতে হবে।
তো ধরো দুপুর 1:30টার মধ্যে আমার লাঞ্চ হয়ে গেল, তো তার মোটামুটি 1 ঘন্টা পর আমি না ফলটা খেতাম। তো অনেকে কী করে বেলার দিকেই ফলটা খেয়ে নেয়, যেটা আমি করতাম না। আমি সবসময় ভাত খাওয়ার পরেই ফলটা খেতাম। তো ফলের মধ্যে যেদিন যেরকম থাকতো সেদিন সেরকমই খেতাম। কোনোদিন অ্যাপেল, মুসাম্বি বা পেয়ারা এই ধরনের কিছু খেতাম, কোনোদিন আবার এক রকমেরই ফল খেতাম, হয়তো মুসাম্বিটা কিছুটা খেলাম বা আমের সিজনে হয়তো কিছুটা আম খেলাম। তো শিলংয়ে থাকাকালীন ওখানে আমি মুসাম্বিটা খুব একটা পাইনি, তবে বাড়িতে আসার পর কিন্তু মুসাম্বি প্রচুর খেয়েছি। তো যাই হোক, এই সময় যার যেরকম ফল খেতে ভালো লাগবে তো সেরকমই খেতে পারো, তো আমিও সেরকমই খেতাম। এরপর দুপুরের দিকে একটু চেষ্টা করতাম ঘুমানোর, কারণ এই সময় আমার অ্যাসিডিটির প্রবলেমটা বেশ ভালো রকমেরই হতো। তবে সেটা প্রথম দিকে একটু বেশি রকমের হতো, তবে শেষের দিকটা না অনেকটাই কমে এসেছিলো। তো দুপুরের দিকে আমি একটু ঘুমিয়ে নিতাম, তারপর বিকেলে ঘুম থেকে উঠে একটু বাইরের দিকে হাঁটতে বেরোতাম, তো বা কারোর সঙ্গে একটু গল্প করলাম বা কাকিমাদের বাড়ি গেলাম, এরকম একটু করেই সময়টা কাটিয়ে দিতাম। আর বিকেলে একটু বাইরে থেকে ঘুরে আসার পর কিন্তু আমার নিজের মনটাই ভীষণ ফ্রেশ লাগতো। আর তারপর দেখো সন্ধ্যার দিকে না আমি দুধ খেতাম। তো দুধ খেতে আমার খুব বেশিও পছন্দ না, কিন্তু তাও এই সময় দুধ খাওয়াটা খুব ভালো, তো তাই জন্যই খেতাম আর কি। তো কোনো দিন দুধের মধ্যে আমি দিতাম একটুখানি কেশর, তো সেইটা দিয়ে একটু খেয়ে নিতাম। আর কোনো দিন আবার দুধের মধ্যে একটু মাদার সলিডস দিতাম, তো সেইটা দিয়েও খেতাম মাঝে মাঝে। তবে আরেকটা কথা বলে রাখি যে এই সময় কিন্তু জলটা খাওয়া ভীষণ ইম্পর্টেন্ট। আমি এটুকু বলতে পারি যে আমি আমার পুরো প্রেগনেন্সি পিরিয়ডে কিন্তু প্রচুর পরিমাণে জল খেয়েছি, সেটা সবার থেকে বকা খেয়েই হোক বা ভয়েই হোক। তো যে কারণেই হোক আমি কিন্তু জলটা প্রচুর পরিমাণে খেয়েছিলাম। আর জল খাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি, এই সময় বিভিন্ন রকমের মেডিসিন থাকে, যেমন আয়রন, ক্যালসিয়াম, তো প্রত্যেকটা মেডিসিনটা ঠিকঠাক টাইম অনুযায়ীও কিন্তু খাওয়া উচিত। তো যাই হোক, এবার আসি পরের কথায়। তো মাঝে মাঝে না আমার দুধ খেতে সন্ধ্যার দিকে একদমই ভালো লাগতো না, মন করতো কি একটু অন্য কিছু বাইরের কিছু খাবার খাবো, কিছু চটপটা টাইপের খাবার খাবো। তো মাঝে মাঝে কিন্তু আমি এইভাবে এরকম ফুচকা খেতাম। আর আমার সঙ্গে যখন আমার বন্ধুরা দেখা করতে আসতো, ওরা কিন্তু মাঝে মাঝে আমার জন্য এইভাবে ফুচকা নিয়ে আসতো, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগতো। আর মাঝে মাঝে আমি আলু কাবলিও বাড়িতে বানিয়ে খেতাম। মাঝে মাঝে আমি হেলদি ছোলার চাটটা বানাতাম, যেটা দেখবে শসা, পেঁয়াজ, ছোলা, কাঁচা লঙ্কা কুচি, একটু পাতিলেবুর রস, নুন দিয়ে বানালে না খেতে ভীষণ ভালো লাগে। তো তোমরাও চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারো। এরপর চলে আসি ডিনারের কথায়। ডিনার তো আমি মোটামুটি রাত্রি 10টার মধ্যে কমপ্লিট করে নিতাম। আর বেশিরভাগ দিনে ডিনারে কিন্তু রুটি, যে কোনো একটা সবজির তরকারি খেতাম। মাঝে মাঝে লুচি, ছোলার ডাল এটা খেতে ভীষণ মন চাইতো, তো মাঝে মাঝে লুচিটাও খেতাম। আর একটা কথা বলে রাখি, এই সময় কিন্তু আমার মিষ্টির প্রতি ভীষণ একটা ক্রেভিং ছিল, মানে প্রত্যেকদিন রাত্রিবেলা খাওয়ার পর আমি একটা করে মিষ্টি খেতাম। এটা থেকে আমি নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারতাম না। তো যাই হোক, আর এই ছিল আমার মানে মর্নিং টু নাইট ফুড হ্যাবিট। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি কিছু একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সকলের প্রেগনেন্সি পিরিয়ড খুব ভালো কাটুক এটাই বলবো। তো চলো আজকের মতো টাটা।